সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিসেলানিয়াস রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং আপনাদের পিএসসি ফায়ার অপারেটর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এই বছর কি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের এখানে রয়েছে পিএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো আজকে আমরা এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অর্ডার সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই কর্মসংস্থান পত্রিকা ফলো করেন। তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়। তো এবারও কিন্তু কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে এই যে 31 তারিখে, ঠিক আছে। তো 31 তারিখের কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট দেওয়া হয়েছে। তো প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা। তো বন্ধুরা, আজকে এই কর্মসংস্থান পত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম যেটা প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ শেষ কবে হয়েছিল, এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে, একজন জিজ্ঞাসা করেছেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো উত্তরে কী দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। কর্মসংস্থান পত্রিকা উত্তরে দিয়েছেন, শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2020 সালে। এবছর সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে লোক নিয়োগ হবে, শিগগিরই বিজ্ঞপ্তি বেরোবে। তো এর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2020 সালে। তো এই বছরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটাই সম্ভাবনা রয়েছে স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে, ঠিক আছে। শিগগিরই বিজ্ঞপ্তি বেরোবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা। নেক্সট আপডেটে চলে আসছি যে পিএসসি ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি কবে বেরোবে, একজন জিজ্ঞাসা করেছেন। তো কর্মসংস্থান পত্রিকা প্রশ্নের উত্তরে কী দিয়েছেন আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। তো কর্মসংস্থান পত্রিকা উত্তরে দিয়েছেন, এবছরই বিজ্ঞপ্তি বেরোবে। তো বন্ধুরা, আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। পিএসসির বিজ্ঞপ্তি, যেটা আপনাদের ফায়ার অপারেটর পোস্টে, এবছরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। তো কিছুদিন আগে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিলো কমিশনের অফিস থেকে। তো কমিশন অফিস থেকে বলা হয়েছিল যে 2018 সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল, সেটাতে অনেক কিছু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হলেই তবে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে ফায়ার অপারেটর পোস্টে। টোটাল কিন্তু 1K মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য যে এবছরে বিজ্ঞপ্তি বেরোবে। তো পিএসসি কিন্তু অনেকগুলো কিন্তু প্রায় 11খানা কিন্তু ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে। তো খুব শীঘ্রই কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে। শুধুমাত্র ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু আজকে এরকম পরিস্থিতি, নাহলে কিন্তু পিএসসি ফুল নোটিফিকেশন প্রকাশিত করে দিত এবং পিএসসি ফায়ার অপারেটর কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করে দিত। তো ফুল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করবে। আশা করা যায় 19শে জুন নেক্সট একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ভালো আপডেট পাওয়া যাবে, আশা করা যায়, ঠিক আছে। আসলে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট 19/6/25 তারিখে কিন্তু পাওয়া যাবে। ওবিসি মামলা আশা করা যায় ওই দিনে কিন্তু মিটতে চলেছে। পিএসসির বিরুদ্ধে যে কেস করা হয়েছে এবং আপনাদের পিআরবি এবং সিএসের বিরুদ্ধে যে কেস করা হয়েছে, তো সেই মামলার কিন্তু হিয়ারিং রয়েছে 19/25 তারিখে। কিন্তু বন্ধুরা, রাজ্য সরকার সার্ভে কিন্তু করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হয়েছে যে রাজ্য সরকার সমীক্ষা চালাতে পারবে, কিন্তু এখানে অবশ্যই নিউজ পোর্টালে এবং নিউজ পত্রে নোটিফিকেশন জানাতে হবে। এবং পশ্চিমবঙ্গের জনসাধারণ যেন সকলেই জানে যে সার্টিফিকেটের জন্যই একটা সমীক্ষা চালু করা হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু অবশ্যই আপডেট দিতে হবে। তো সেই মতো কিন্তু বন্ধুরা সমীক্ষা কিন্তু কন্টিনিউ করছেন রাজ্য সরকার, ঠিক। আপডেট রয়েছে মিসেলানিয়াস পিএলই রেজাল্ট। তো মিসেলানিয়াস পিএলই রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, আশা করা যায় জুলাই আগস্টে, আশা করা যায় আগস্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। রেজাল্ট কিন্তু প্রকাশিত করছে কমিশন, পিএসসি কিন্তু বসে নেই, ঠিক আছে। তো রেজাল্ট আশা করা যায় খুব শীঘ্রই প্রকাশিত হবে, বেশি কিন্তু আর সময় নেই। তো একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। বন্ধুরা, আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।